নমস্কার, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের এই জন্মগ্রহণের সময়, অর্থাৎ এই সময়টা আমি বারবার বলি, সময়টা খুব গুরুত্বপূর্ণ এবং সেই সঙ্গে সেই ডেটটা। কারণ এই নিয়ে যে নির্দিষ্ট সময় আপনি জন্মগ্রহণ করলেন, কোন পক্ষের, অর্থাৎ এখানে বলা হচ্ছে শুক্লাপক্ষ এবং কৃষ্ণপক্ষ, কোন পক্ষে জন্মগ্রহণ করলেন এবং কোন, অর্থাৎ কোন তিথিতে জন্মগ্রহণ করলেন, এটার উপর বেস করে কিন্তু অনেক বিচার হয়। সেই রকমই দেখা গেল যে শুক্লাপক্ষের প্রতিপদ তিথিতে জন্মগ্রহণ করেছেন এবং শেষার্ধে, তাহলে এক ধরনের তার মধ্যে বৈশিষ্ট্যগুলো আসবে এবং এই বৈশিষ্ট্যগুলো বা আপনার কর্মের যে ধরন, সেগুলোকে ইন্ডিকেশন করে আমাদের জন্মছকের। দেখবেন যে একটা পয়েন্ট আছে করণ বলে, অর্থাৎ এই করণ করণ আপনাকে ইন্ডিকেশন করবে আপনি এই জন্মে কি ধরনের কর্মটা করবেন, অর্থাৎ কর্মের ধরনটা আপনার কি ধরনের হবে, সেটা কিন্তু ওই করণ থেকে ইন্ডিকেশন করে। এবং এই করণ আমাদের ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে যে 7টা করণ রয়েছে। প্রথম অবস্থায় 7টা করণ, এই 7টা করণ বলা হচ্ছে চরকরণ। আর স্থিরকরণ রয়েছে সেখানে 4টে স্থিরকরণ। এই টোটাল হচ্ছে 7 আর 4-এ 11টা করণ আছে। এবং এই 11টা করণ আমাদেরকে কর্মের প্রকৃতি, কর্মের কি অবস্থা, কর্মের যে কি ধরনের কর্ম আপনি করবেন সেটাকে ইঙ্গিত করে। এবং দেখবেন যে জন্মছকের ফার্স্ট যে পেজটা চলে আসে, সেটাতে তার মধ্যে ডিটেলস লেখা থাকে যে কি আপনার কি লগ্ন, কি রাশি এবং কি করণ, কোন নক্ষত্রে জন্মগ্রহণ করলেন, এই যে কানেকশানগুলো, এটা কিন্তু একটা জন্মছকের অনেক কিছু বিচার করে দেয়া যায়। তাই আজকের আলোচনা করব যে এই করণ আপনার ক্ষেত্রে কোন করণ আছে এবং সেক্ষেত্রে ওই করণের বৈশিষ্ট্য অনুযায়ী আপনি কি ধরনের কর্মর মধ্যে আপনি যুক্ত হবেন। অর্থাৎ কারোর ক্ষেত্রে দেখা গেল ববকরণ। এই ববকরণ, অর্থাৎ এখানে প্রথম অবস্থায় বলি যে 7টা স্থিরকরণ রয়েছে। 7টা স্থিরকরণ কি কি না, ববকরণ, বালবকরণ, কৌলবকরণ, তৈতিলকরণ, গড়করণ, বণিজকরণ এবং বৃশ্চিকরণ। এই 7টা হচ্ছে, এটা সবগুলোই কিন্তু চরকরণ। চরকরণ যাদের জন্মগ্রহণ হয় এরা কিন্তু একটু চঞ্চল প্রকৃতির হয়। এদের ক্ষেত্রে এরা যে কোনো জায়গার থেকে কিন্তু ধীরে ধীরে সে এগিয়ে যায়, মানে জীবনে ডেভেলপ করতে পারে। কিন্তু স্থিরকরণে যাদের জন্মগ্রহণ হয় তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে বাধা বিপত্তির মধ্যে দিয়ে তারা অগ্রসর হয়। জীবনে বহু বাধা তৈরি হয় এবং এদের দ্বারা অনেকের কিন্তু অনেক সময় কর্মের ক্ষেত্রে বা অনেক সময় তাদের ক্ষেত্রে সমস্যাও তৈরি হয়, এদের দ্বারা সমস্যা তৈরি হয়। এবং সেই স্থিরকরণগুলো কি, 4টে করণ রয়েছে স্থিরকরণ। এক হচ্ছে শকুনিকরণ, এই একটা করণ, এটা স্থিরকরণ। চতুষ্পদকরণ, নাগকরণ এবং কিন্তুগ্নকরণ, এই 4টে করণ হচ্ছে আমরা স্থিরকরণ হিসাবে ক্যালকুলেট করি। তা আমি বলবো যে প্রত্যেকটা করণ, কারণ এখানে করণের মধ্যে যেমন যেমন বলছিলাম, আলোচনা করছিলাম যে শুক্লাপক্ষের প্রতিপদের এবং শেষার্ধে জন্মগ্রহণ করলে তাদের ববকরণ হয়। এবার এইরকম করে ক্যালকুলেশন হয়। কিন্তু আবার শুক্লাপক্ষের দ্বিতীয়া তিথিতে যদি প্রথমার্ধে যদি জন্মগ্রহণ করেন তাদের ক্ষেত্রে বালবকরণ হয়। এগুলো প্রত্যেকটা ক্যালকুলেটেড এবং আপনার ক্ষেত্রে কি করণে কি ধরনের কর্ম করবেন সেইটাই নিয়েই বেশ করে আলোচনা করব, কারণ ওইগুলো আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি বলবো যে ববকরণ, বালবকরণ, কৌলবকরণ, তৈতিলকরণ, এই যে প্রত্যেকটা 11টা টোটাল করণ, তাদের কর্মের প্রকৃতি কি ধরনের হবে দেখবেন, মিলিয়ে নেবেন যে কর্ম করছেন তার সঙ্গে আপনার এই কানেকশনগুলো যুক্ত থাকবে এবং হবে। ফোনে একজন এসছেন, নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার। আমি হ্যাঁ, কাঁচরাপাড়া থেকে বলছি। আমার ছেলের জন্য একটু জানতে চাই। কাঁচরাপাড়ার থেকে বলছেন তাই তো? হ্যাঁ। বলুন, ছেলের নাম কি আছে? তন্ময় কর্মকার। হ্যাঁ, তন্ময় কর্মকার। তন্ময় কর্মকার। ডেট অফ বার্থ? 8/1/1980। 8/1/1980। হ্যাঁ। 1980। হ্যাঁ হ্যাঁ, 80। টাইমটা? রাত্রি 1:50। রাত্রে 1:50 জন্মগ্রহণ করেছে। 1:50। জন্মস্থান কোথায়? কল্যাণী।
কল্যাণী। দেখুন ছেলের জন্মছকের যে কানেকশনগুলো পাচ্ছে, রাশি লগ্ন জানা আছে? হ্যাঁ। কি রাশি বলুন তো? সিংহ রাশি। হ্যাঁ, সিংহ রাশি তুলা লগ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সিংহ রাশি তুলা লগ্ন, পূর্ব ফাল্গুনী নক্ষত্রে চতুর্থ চরণে জন্ম হয়েছে। কেমন? অর্থাৎ ছেলের মধ্যে একটু শৌখিনতা থাকবে, এবং ছেলে যারা সিংহ লগ্নের, যে সিংহ রাশির যারা জাতক জাতিকারা হয়, একদম মিলিয়ে নিন যে তাদের ক্ষেত্রে ভালো মানুষের সঙ্গে তাদের পরিচয় করার একটা প্রবণতা তৈরি হবে, মেশার তৈরি হবে, মেশতে চাইবে, এবং এরা কিন্তু মানুষকে খুব বিশ্বাস করে অনেক সময় ঠকেও যায়। কেমন? একদম। এই জায়গাগুলো কিন্তু আপনার ছেলের মধ্যেও থাকবে, বুঝলেন? একদম রয়েছে। আছে, তাই না? এখন দেখুন এই জন্মছকের যে কানেকশন, জন্মছকের লগ্নের সাপেক্ষে একাদশপতি, এই যে লগ্নের সাপেক্ষে একাদশপতি তৃতীয় রয়েছে, দ্বাদশপতিও তৃতীয় রয়েছে কানেকশন। কিন্তু এই জন্মছকটা বর্তমান এবং বিগত দিনের থেকে সময়টা, মানে বিগত 2 বছর 3 বছর ধরে যে সময় গেছে, শুভ না, উটকো ঝামেলায় জড়িয়েছে, এবং এখন বর্তমানে দেখবেন যে যারা একটু বয়স্ক তাদের সঙ্গে মতের বিরোধ হবে। 1980-তে জন্ম হয়েছে, এবং এই জন্মছকের সপ্তমপতি, অর্থাৎ লগ্নের সাপেক্ষে সপ্তমপতি সে অবস্থান করছে একাদশে রাহুযুক্ত। সেই জন্য এখানে বিবাহিত জীবনটা নিয়েও কিন্তু সমস্যার ইঙ্গিত আছে। হয়নি, কবে হবে যদি একটু বলেন। কারণ বিবাহিত জীবন বা বিবাহের ক্ষেত্রে যে বিবাহিত সংক্রান্ত বিষয়টা ঘটাচ্ছে না, হয়ে হয়ে কেটে যাচ্ছে। হ্যাঁ, এখানে দেখুন, এইখানে তো জন্মছকের যে কানেকশন, তাদের তো বিবাহের যোগ বর্তমানে রয়েছে। কেমন? বিবাহের যোগ বর্তমানে রয়েছে, কিন্তু বিবাহের যোগ আসলেও কেটে যাবে। একদম। হ্যাঁ? ঠিক। একদম। কবে হবে, হবে কি আদৌ? হবে মানে এটা তো এই যোগের প্রতিকার করিয়েছেন, এখানে যে একটা যোগ রয়েছে, মানে শুনলে হয়তো একটু খারাপ মনে হবে, কিন্তু ঘটনা হচ্ছে এগুলো না কাটালে, না প্রতিকার প্রতিবিধান নিলে কিন্তু এগুলো কিন্তু সমস্যায় থাকবে। কারণ এখানে এই জন্মছকের একটা রয়েছে যেটা হচ্ছে ব্যভিচারী দোষ আছে। এই ব্যভিচারী দোষের জন্য হয়তো আপনার সন্তান, একটু শুনতে খারাপ লাগবে, এই ব্যভিচারী দোষের জন্য মেয়েদের দ্বারা প্রতারিত হবে। না, এমনি এই তো। ভালো, খুব জানি হ্যাঁ, না। মানে মেয়েদের দ্বারা প্রতারিত হবে, ভালো করে শুনুন। হ্যাঁ, কারণ এখানে 80 সালে জন্ম। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের দ্বারা প্রতারিত হবে। দেখা যাচ্ছে যে ওর সম্পর্ক তৈরি হলেও, হ্যাঁ। পছন্দ করলেও, তার সঙ্গে আর লাস্টে বিয়ে হবে না। ভালো করে শুনুন এবং বলুন। হ্যাঁ। না, এইটা হয়েছে যে একটা সম্বন্ধ করার ঠিকঠাক। হ্যাঁ, একদম নিজের পছন্দ করলেও দেখা গেল সে, তাকে আপনারাও চিন্তা ভাবনা করেছেন তাকেই ঘরে নিয়ে আসবেন, হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, লাস্টে একদম। গিয়ে সে তাকে বলেছে না, আমি রাজি না। দুজনের মধ্যে ডিটাচ হয়ে গেছে। ঠিক আছে? এই কানেকশনগুলোই রয়েছে, এবং দেখবেন বিগত দিনেও যা সম্পর্ক তৈরি হবে বা আপনারা পছন্দ করলেও সেখানে দেখে, লাস্টে হ্যাঁ। গিয়ে কেটে যাবে। কেটে যাবে। হ্যাঁ, লাস্টে গিয়ে কেটে যাবে। কেমন? বিবাহের যোগ রয়েছে, আগামী মে মাস পর্যন্ত বিবাহের শুভ যোগ রয়েছে। এই বছরের বিবাহ না হলে কিন্তু এই বিবাহ হতে পরবর্তীতে অনেক সমস্যা হবে। এই বছরের লাস্ট পর্যন্ত বিবাহের যোগ আছে, ডিসেম্বর পর্যন্ত বিবাহের যোগ রয়েছে, কিন্তু লাস্টে যদি এই বছরটা ক্রস করে যায় তাহলে কিন্তু বিবাহ হতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হবে। এই জন্মছকটা বলে দিই, জন্মছকটা কি আছে। এক আছে গ্রহ, এখানে বিশেষ করে বলা হচ্ছে যে ছন্ন ছাড়া দোষ রয়েছে, ব্যভিচারী দোষ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কাল সর্পযোগ রয়েছে। এবং এই কটা কারণে এর ক্ষেত্রে বিবাহের জায়গা হয়েও হচ্ছে না, লাস্টে গিয়ে আটকে যাচ্ছে। এগুলোর প্রতিকার প্রতিবিধান করবেন, ভালো আচ্ছা, হবে। সেটা ঠিক আছে। এমনি বিয়ে হলে বিবাহিত জীবনটা কেমন, বা বিয়েটা কি কাছে না দূরে? যার সঙ্গে বলা যায়? বিবাহ হয়, ভালো করে শুনুন, যার সঙ্গে বিবাহ হবে হ্যাঁ। আপনাদের পরিবারে, বিশেষ করে আপনি তো মা, আপনার সঙ্গে বনিমানাত হবে না। তার চিন্তা ভাবনা, উগ্রতা আপনাদের পরিবারকে কিন্তু সমস্যায় ফেলবে। ভালো করে মনে রাখুন, এখানে জন্মছকের সপ্তমপতি, আমি কেন বলছি এটাও আমি আপনাকে বলে দিচ্ছি, কারণ সপ্তমপতি রাহু যুক্ত হয়ে আছে। হ্যাঁ। সপ্তমপতি রাহু যুক্ত হয়ে আছে, এবং তার সঙ্গে সঙ্গে চন্দ্র যুক্ত হয়ে আছে। এটার একটা নেগেটিভ ভাইব্রেশন কিন্তু দেবে যার সঙ্গে বিবাহ হবে, মনে রাখবেন। ঠিক আছে? ভালো থাকবেন। আর একটু চাকরিটা বলুন না, চাকরিটা কেমন থাকবে? কর্মের যোগ এখন বর্তমানে রয়েছে,
কেমন কর্মক্ষেত্রে যোগ রয়েছে, কিন্তু কর্মক্ষেত্র করছে চাকরি জায়গাটা উন্নতি হবে। আমি বলছি একটু ভালো করে বলুন, আর শরীর স্বাস্থ্যটা একটু বলে দেবেন হ্যাঁ, প্লিজ। তো সব তো জেনে যাচ্ছেন কেমন, কিন্তু হ্যাঁ, আলটিমেটলি আপনি সমস্যাগুলো চেষ্টা প্রতিকার করবেন। আপনি জেনে যান, শুনুন, ভালো করে শুনুন, জানুন, কিন্তু সমস্যা যেগুলো থাকবে প্রতিকার করিয়ে নেবেন। সেটা সে আমার কাছে আসুন আর যার কাছে যান না কেন, প্রতিকার প্রতিবিধান না করলে সমস্যাটা আপনার ওই ঘাড়ে চেপেই যাবে এবং দিন দিন আপনার সেটা ভারী হতে থাকবে। পরে গিয়ে আপনি কিন্তু সেই ওয়েটটা নিতে পারবেন না। এখানে যেটা বলছে জন্মছকের, যে কর্মের জায়গাটা, কর্মক্ষেত্র পরিবর্তন হয়ে যেতে পারে, এই বছরেই পরিবর্তন হতে পারে এবং ও নিজের থেকেই পরিবর্তন, কারণ কর্মক্ষেত্রে একটু সমস্যার জায়গাও আছে বর্তমানে। কেমন, এটা এই বছর মানে এই গত মাস, এটা তো ফেব্রুয়ারি চলছে, ডিসেম্বর থেকে শুরু হয়েছে, একটু মনোমালিন্য এবং কর্মের জায়গাটা একটু সমস্যা, এটা বিশেষ করে দেখাচ্ছে। আর শরীর স্বাস্থ্য নিয়ে প্রচণ্ড মাথা গরম করে মাঝে মধ্যে যখন রেগে যায়। হ্যাঁ, রেগে যায় যখন মাথা গরম, আর ওই মাথা গরম যত করবে শারীরিক বিভিন্ন রকমের ইন্টারনাল অর্গান রিলেটেড প্রবলেম তৈরি হবে। প্রত্যেক মানুষ যারা যারা মাথা গরম করেন, হঠাৎ হঠাৎ রেগে যান, জানবেন আপনি যত রাখবেন তত আপনার মধ্যেই ক্ষয় তৈরি হবে এবং সেটার ক্ষেত্রে আপনারা নিজেকে সতর্ক থাকবেন। ঠিক আছে, ভালো থাকবেন। ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। ভালো থাকবেন। এখানে যে জায়গাগুলো রয়েছে সেগুলোই বললাম, এই জায়গাগুলো কিন্তু অবশ্যই প্রতিকার প্রতিবিধান করতে হবে, না হলে সমস্যার জায়গা তৈরি হবে। এবং যেটা নিয়ে আলোচনা করছিলাম আজকে, যে করণ, আমরা কি ধরনের কর্ম করব তার প্রকৃতি কেমন, সেই করণ ইঙ্গিত করে। অর্থাৎ ববকরণে যাদের জন্মগ্রহণ করেন তারা কি হয় না, তাদের মধ্যে পাণ্ডিত্য তৈরি হয়, তারা পড়াশোনায় দেখবেন ছোটবেলায় খুব ভালো হয়, ধীরে ধীরে তারা বিচার বুদ্ধির জায়গা কিন্তু খুব সুদৃঢ় হয় এবং এরা অনেক সময় বিচারকের স্থানও কিন্তু নিতে পারে। এবং এদের মধ্যে এদের যে কাজগুলো ধীর স্থিরভাবে কাজ করে এবং এরা খুব প্রশংসনীয় হয়। এবং দেখা গেল যে অনেক সময় এরা মানুষকে অনেক সময় অর্থাৎ শিক্ষামূলক কর্মের সঙ্গে যুক্ত হয়, কখনো আইনি সংক্রান্ত বিষয়ের মধ্যে যুক্ত হয়। এগুলো কিন্তু যাদের ক্ষেত্রে বব গণন আছে দেখবেন, মিলিয়ে নেবেন যে এই ধরনের এই প্রকৃতির কর্মগুলোই তারা কিন্তু করতে পছন্দ করে। এরপরে বলবো বালবকরণ জন্মগ্রহণ করলে কি হয়। তার আগে ফোনে একজন এসছেন। নমস্কার। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন, আর কার বিষয়ে জানতে চাইছেন? আমি নিজের বিষয় জানতে চাই, বাংলা থেকে বলছি। আমার নাম তুষার। ডেট অফ বার্থ কি আছে? 2005। 2005? হ্যাঁ, 2005 16/11। 16/11/2005। টাইমটা? দুপুর 12টা। দুপুর 12টা? হ্যাঁ। দুপুর 12টায় জন্ম। জন্মস্থান কোথায়? মালদা। মালদা। মালদার থেকে বলা হচ্ছে এখন? হ্যাঁ, মালদা থেকে বলছি। মালদার থেকে বলছে। লগ্ন হচ্ছে মকর লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম। জানা আছে? হ্যাঁ, জানা। কৃত্তিকা নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্রে যাদের জন্ম হয় প্রথম জীবনে তারা কর্ম করে, হ্যাঁ। চাকরি করে, তারপরে গিয়ে তারা ব্যবসায় ইনভলভ হয়। কেমন, হ্যাঁ। এই তার পরবর্তী টাইমে তাদের ব্যবসা করার একটা টেন্ডেন্সি কাজ করে। কেমন, এই জায়গাগুলো এইখানে জন্মছকের যে কানেকশন রয়েছে লগ্নের সাপেক্ষে, অর্থাৎ এখানে লগ্ন বললাম মকর লগ্ন, বৃষ রাশি এবং কৃত্তিকা নক্ষত্রের দ্বিতীয় চরণে জন্ম হয়েছে। জন্মছকের যে কানেকশন পাচ্ছে তাতে কিন্তু একটু ডিপ্রেশন কাজ করবে এই মুহূর্তে, অনেক হওয়া কাজ হতে চাইবে না, আটকে যাবে এবং খুব কাছের মানুষগুলোও অনেক সময় ভুল বুঝবে। আচ্ছা স্যার, বলছিলাম আমার কি গভর্নমেন্ট জব আছে? হ্যাঁ আছে। কি কি রিলেটেড? এখানে ডিফেন্স রিলেটেড জায়গা খুব পাওয়ারফুল কানেকশন আছে। আচ্ছা স্যার, যদি বিজনেস করি কি রিলেটেড বিজনেস করলে? বিজনেস করলে এখানে দুটো বিজনেসের কানেকশন রয়েছে। একটা হচ্ছে রিয়েল এস্টেটের সঙ্গে কানেকশন রয়েছে, এরকম কোনো ব্যবসা করা যাবে এবং তার সঙ্গে সঙ্গে মেডিসিন সংক্রান্ত কোনো ব্যবসা করা যাবে। মেডিসিন? হ্যাঁ, এই দুটোর কানেকশন খুব পাওয়ারফুল হয়ে আছে। কেমন? আচ্ছা স্যার, বলছিলাম আমার কি শুক্র কি নিচস্থ? কি শুক্র কি নিচস্থ? শুক্র নিচস্থ কে বলেছে? না না, মানে ভেনাস কি মানে নেগেটিভ জায়গায় বসে আছে? ভেনাস কেউ কি বলেছে যে ভেনাস নেগেটিভ নিচস্থ হয়ে আছে?
না মানে আমি বলছিলাম তাই। এখন চলছে মঙ্গলের সঙ্গে শুক্রের অন্তর্দশা, কেমন? আচ্ছা। মঙ্গলের সঙ্গে শুক্রের অন্তর্দশা চলছে এবং হ্যাঁ। এইখানে এই জন্মছকের লগ্নের সাপেক্ষে শুক্র হচ্ছে পঞ্চমপতি আর লগ্নের সাপেক্ষে শুক্র হচ্ছে দশমপতি। সে অবস্থান করছে দ্বাদশে, আসলে কেমন? দ্বাদশে অবস্থান করছে। তাহলে এখানে পঞ্চমপতি দশমপতি দুস্থানে গিয়ে অবস্থান করছে। এটা একটা কানেকশন তৈরি হয়েছে। দুস্থানের জায়গাটা, দুস্থান যে কটা তিন, অর্থাৎ এখানে 6, 8 আর 12 ষষ্ঠ ভাব, অষ্টম ভাব এবং দ্বাদশ ভাব, এটা দুস্থান। এখানে কোনো ভাবের অধিপতি গিয়ে অবস্থান করলে সেই ভাবটা একটু ক্ষণ্ণ হয়, ঠিক আছে, একটু সমস্যা তৈরি করে, এটাই বিশেষ করে। কিন্তু জন্মছকের যে জায়গাটা, যে এখানে শুক্র যে নক্ষত্র পেয়েছে বৃহস্পতি, অর্থাৎ এখানে শুক্র যে নক্ষত্রটা পেয়েছে পূর্বাষাঢ়া নক্ষত্র, অর্থাৎ শুক্রের নক্ষত্রে অবস্থান করছে। আচ্ছা। তা শুক্র যে খুব খারাপ এখানে বলবো তা না, শুধু ভাবগত জায়গার থেকে একটু ডিস্টার্ব রয়েছে, সেটা ভাবগত কানেকশন অনুযায়ী দেবে। অর্থাৎ এই পঞ্চম ভাব নিজের জ্ঞান বুদ্ধিটা অনেক সময় সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারবে না। কর্মের জায়গাটা, কর্ম পেতে গিয়ে একটু সমস্যা তৈরি হবে। আবার কর্ম পেয়ে গেলে সেটা অনেক দূরবর্তী স্থানে কর্ম পাবে। অর্থাৎ দশমপতি দ্বাদশে অবস্থান করলে বলা হয় যে কর্মযোগ জন্মস্থান থেকে দূরবর্তী জায়গায় হয়, ঠিক আছে, এমনকি বিদেশেও হতে পারে। বা দেখা গেলো কেউ এক্ষেত্রে যদি ব্যবসা বাণিজ্যের জায়গাগুলো হয়, মানে এখানে কর্ম কানেক্টেড কোনো দেখা গেলো সেই রকম ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড কোনো বিজনেস বা এই ধরনের কোনো কিছুর সঙ্গে যুক্ত হয় এরা সাধারণত, আচ্ছা। ঠিক আছে। এখানে জন্মছকের যে জায়গাটা দিচ্ছে, বর্তমানে যে সমস্যাটা থাকবে, অর্থহানি হবে, অর্থ ধরে রাখতে পারবে না। আচ্ছা। আগামী দিনে অর্থ খরচ, প্রচুর অর্থ খরচ হবে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতি আর শুক্র তারা অল্টার চেঞ্জ করেছে রুম, অর্থাৎ এদের ভাব, অর্থাৎ এদের ঘর দুটো, অর্থাৎ বৃহস্পতির ভাবে শুক্র রয়েছে, শুক্রর ভাবে বৃহস্পতি রয়েছে। সেই জন্য এই দুটো গ্রহই কিন্তু খুব পাওয়ার, অর্থাৎ নিজস্ব জ্ঞান বুদ্ধি কিন্তু অনেক সময়, মানে এই যে জ্ঞান আমি বললাম যে জ্ঞান বুদ্ধি সঠিকভাবে কাজে লাগাতে হবে। কিন্তু যখন প্রোগ্রেস তৈরি হবে, একটা জাতক জাতিকার মধ্যে যে প্রোগ্রেসটা তৈরি হয় সেটা দশা অন্তর্দশার পরিপ্রেক্ষিতে হয়। তো যখন প্রোগ্রেসটা শুরু হবে, দিনে দিনে যখন ডেভেলপ হবে, সেটা কিন্তু ভীষণভাবে, এবং তার ছত্রছায়ায় বলা হচ্ছে তোমার ছত্রছায়ায় অনেক মানুষ আশ্রয় নেবে এবং তারা জীবনে তারা উন্নতি করতে পারবে। এই কানেকশানগুলো রয়েছে। জন্মছকটা খুব খারাপ না, কিন্তু বলবো যে এখানে জন্মছকের কিছু নেগেটিভ ভাইব্রেশনও কিন্তু রয়েছে। কেমন নেগেটিভ ভাইব্রেশন কি আছে? এক মিনিট, নেগেটিভ ভাইব্রেশনটা কি রয়েছে? জন্মছকটা তোমার মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে, কিন্তু সেই জ্ঞান সঠিকভাবে তুমি কাজে লাগাতে পারছো না, কারণ তোমার গ্রহণ দোষ হয়ে আছে। এবং সেই জন্য তুমি যে ওই জ্ঞানটা অন্যকে দেবে, তারা উন্নতি করতে পারবে, কিন্তু তুমি তোমার জীবনে সেইভাবে প্রোগ্রেসটা পাবে না। আচ্ছা না, সেই রকমই হচ্ছে। বলো কি হচ্ছে? চাকরির জন্য চেষ্টা করো। এই মুহূর্তে কর্মের যোগ খুব পাওয়ারফুল কানেকশন হয়ে আছে। ডিফেন্স প্রথমেই বলেছি তোমাকে ওটা, ঠিক আছে, ভালো থাকবে। এখানে ডিফেন্স রিলেটেড জায়গা কিন্তু খুব পাওয়ারফুল কানেকশন রয়েছে। কেমন? আচ্ছা, যেটা নিয়ে আজকের আলোচনা, অর্থাৎ করণ বলে দেবে আপনি কি ধরনের কর্ম, কি কর্মের, অর্থাৎ কর্ম করবেন, অর্থাৎ প্রকৃতি কেমন কর্মের। বলা হচ্ছে বালবকরণে যাদের জন্মগ্রহণ করে এরা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো হয় প্রথম দিকে, পরবর্তী টাইম হয়, এবং এদের মানসিকতা কিন্তু একটু উদার প্রকৃতির হয়। মানুষকে সহযোগিতা করা, মানুষের সঙ্গে সৎ ব্যবহার করা, এবং এদের স্বভাব কিন্তু একটু সৎ চরিত্রবান হয়। সৎ চরিত্রবান মানে এদের কর্মের মধ্যে যদি কোনো রকমের 2 নম্বরই কর্ম এদেরকে করতে বলেন, বা কোনো রকম হায়ার অথরিটি বললো এই কাজটা এইভাবে করতে হবে, ও যেটা মনে করবে যে এটা ঠিক সেটাই করবে, কারোর কথা শুনে সে কাজ করবে না। এটা কিন্তু বলা হয় বালবকরণের বিশেষ করে দক্ষতা, প্রতিভা এবং প্রকৃতি। এবং এর সঙ্গে সঙ্গে 1 মিনিট, এবং তার সঙ্গে সঙ্গে এদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব
এদের প্রতি কিন্তু খুব দয়াশীল হয় এরা। এটা হচ্ছে বালবকরণের ধর্ম বা প্রকৃতি। ফোনে একজন এসছেন, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমি জয়শ্রী দাস বলছি। জয়শ্রী দাস, উত্তরপাড়া থেকে। ডেট অফ বার্থ কি আছে? 8ই এপ্রিল 1995। আর একবার কত? 8ই এপ্রিল 1995। 8ই এপ্রিল 1995। শনিবার রাত 10টা 15। 95 তো? হ্যাঁ। 10টা 15 রাত। জন্মস্থান কোথায়? বালি কেদারনাথে। জন্মছকের যে কানেকশনগুলো রয়েছে এখানে লগ্ন বৃশ্চিক লগ্ন, মিথুন রাশি এবং অর্থাৎ পুনর্বসু নক্ষত্রে জন্ম হয়েছে। পুনর্বসু নক্ষত্র বৃহস্পতির নক্ষত্রে জন্ম হয়েছে। কেমন জানা আছে এটা? হ্যাঁ, জানা আছে। জানা আছে। আপনি সিরিয়াল নিয়ে জিজ্ঞাসা করতে চাইছিলাম। কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু বাধা রয়েছে বর্তমানে। কর্মের জায়গা যদি কর্ম পাওয়াও হয়, মানে এর আগে যদি কর্ম করলেও থাকে তাহলে কিন্তু সেই কর্ম পরিবর্তন হয়ে যাবে। কেমন কর্মের জায়গার সমস্যা রয়েছে বর্তমানে। কর্মক্ষেত্রে জায়গার সমস্যা রয়েছে এবং আগামী দিনে কর্ম পেয়েও, অর্থাৎ কর্ম এর মধ্যে পেয়ে থাকলেও বা কর্ম করলেও সেই কর্ম পরিবর্তন হবে, এটা বিশেষ করে কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে অর্থ, কিন্তু অর্থর জায়গাটা কিন্তু সমস্যা, অর্থ হানি হবে, অর্থ খরচের জায়গা রয়েছে। এবং পরিচিত মানুষ দ্বারা প্রতারিত হবে, পরিচিত মানুষ দ্বারা। বুঝাতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। আর কি জানার আছে? আর বিবাহিত জীবনে এখন ডিভোর্সটা চলছে, তো ওটা মানে হবে কি হবে না সেটা। এখন তো মানে তো বিয়ের পরপরই, মানে তারপরে তো দুজন আলাদা, মানে দুই ছাদের নিচে থাকবে। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, দুজন দু জায়গায় থাকবে, এটারই কানেকশন। সপ্তমপতি শুক্র পঞ্চমে 1 2 3 4 চতুর্থের কানেকশন রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে নেগেটিভ ভাইব্রেশন রয়েছে, দ্বিতীয় তৃতীয়ের কানেকশন। সেই জন্য বিবাহের ক্ষেত্রে এখন আইনি সমস্যার জায়গা থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আইনি তাহলে জায়গা। এখন উপায়টা মানে কি করা যাবে? মানে এগুলো প্রতিকার প্রতিবেদন, এগুলো পরবর্তী টাইমেও বিবাহ করলেও যে সুখে থাকতে পারবে তা না। এখানে নেগেটিভ ভাইব্রেশন হয়ে আছে, কারণ এখানে নবমভাবে চন্দ্র, মঙ্গল, অর্থাৎ এখানে ষষ্ঠপতি এবং লগ্নপতি নিচস্থ হয়ে আছে। এই নিচস্থ লগ্নপতি যাদের নিচস্থ থাকে না, এরা কনফিউশনের ভোগে, মানে কোনটা করব, কি ঠিক কি বেঠিক, এরা সঠিক করে কিছু করতে পারে না। সেই জন্য যারা যা বলে তার কথা শুনে এরা তাদের নিজেকে কিন্তু সর্বশান্ত করে ফেলে। কেমন? যাই হোক, এই জায়গাগুলো প্রতিকার প্রতিবিধান করলে জায়গাগুলো ভালো হবে। কেমন? বিবাহিত জীবনের জায়গা সমস্যা রয়েছে, কোন পরীক্ষার জন্য পড়বো, মানে পড়াশোনা? ওইগুলো আরও অন্যান্য জন্মছকের কানেকশন দেখতে হবে। আগে যে জায়গাগুলো সমস্যা হয়ে আছে সেটা দেখতে হবে। এখানে কর্মের ক্ষেত্রে বাধা রয়েছে, 2 বছরের মধ্যে কর্ম সেইভাবে পাবে না। যদি কর্ম করে থাকো তাহলে কর্মটা পরিবর্তন করবে না এখন। ঠিক আছে, আগামী 2 বছরের মধ্যে কর্ম চেঞ্জ করলে কর্ম পাবে না, বেকার হয়ে যেতে হবে। এবং তার সঙ্গে বৈবাহিক জীবন নিয়ে সমস্যা, আইনি সমস্যা জ্বলবে। ঠিক আছে, ভালো থাকবে। এখানে যে জায়গাগুলো রয়েছে, এখানে বারবার বলি যে জন্মছকের এই যে সপ্তম ভাব আর লগ্ন ভাব, এটা কিন্তু দুটো কানেকশান খুব পাওয়ারফুল। কারণ দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং বিবাহিত জীবনে এটা ভীষণ ভীষণ কিন্তু এখন বর্তমান সমাজ ব্যবস্থায় ভীষণ প্রয়োজন। না হলে সমস্যা, অর্থাৎ লগ্ন ভাব আর সপ্তম ভাব কী অবস্থান করছে, এটা কিন্তু যদি সঠিক না থাকে তাহলে তার বিবাহিত জীবন কিন্তু সমস্যা হবে। যাই হোক, যে বিষয় নিয়ে আজকের আলোচনা সেটা বিশেষ করে করণ নিয়ে, অর্থাৎ এই যে বালবকরণ বললাম, এবার বলবো যে কৌলবকরণ। কৌলবকরণে যাদের জন্মগ্রহণ করে এরা কিন্তু স্বাধীন চেতা বলা হয়। এরা সব সময় স্বাধীনভাবে থাকতে পছন্দ করে এবং এরা কিন্তু খুব রাগী হয়, অর্থাৎ জেদ কাজ করে এদের মধ্যে, যে এই জিনিসটা করবো মানে এই জিনিসটা করেই ছাড়বো। ঠিক আছে, এরকম একটা জেদ এদের মধ্যে কাজ করে কৌলবকরণে যাদের জন্ম। এবং এরা কিন্তু বলবো যে মানুষের ক্ষেত্রে মানুষের সহযোগিতার হাতেও এরা কিন্তু বাড়িয়ে দেয়। এবং এরা অনেস্টলি কাজ করতেও পছন্দ করে এবং কোনো কোনো সময় মানুষের দ্বারা এরা প্রতারিতও হয়ে যায়। এটা হচ্ছে কৌলবকরণে যাদের জন্মগ্রহণ হয় তাদের এই করণ, অর্থাৎ কর্মের প্রকৃতিটা বললাম। এবং এরপরে বলবো তৈতিলকরণ।
তৈতিলকরণে গ্রহণ করলে এই সকল জাতক জাতিকারা কি ধরনের কর্ম পছন্দ করে সেটা বলবো, এবং তাদের মধ্যে কি ধরনের স্বভাব চরিত্র কিছু থাকে সেটাও একটু টাচ করে যাব। ফোনে একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ, নমস্কার স্যার, বলুন। আমি চক্রবর্তী বলছি খানাপুর থেকে। ডেট অফ বার্থ বলবেন আপনার। হ্যাঁ, দেখা পর 13/4/1979। কত? 13/4/1979। 13/4/1979, তাই তো? 79। হ্যাঁ। টাইমটা 7:15 PM। 7:15 PM, 7:15-তে। আর জন্মস্থান কোথায়? কৃষ্ণনগর। কৃষ্ণনগরে জন্ম। আপনি আপনার নিজের বিষয়ে জানতে চাইছেন। লগ্ন আপনার তুলা লগ্ন, তুলা রাশি এবং সাথী নক্ষত্রের দ্বিতীয় চরণে আপনার জন্ম, তাই তো? হ্যাঁ জানা আছে এটা? হ্যাঁ, এটা জানা আছে। জানা আছে। এখানে জন্মছকের কয়েকটা জায়গা আপনাকে বলবো, একটু কিন্তু ধৈর্য ধরে শুনবেন আর হ্যাঁ না বলবেন, কেমন? এই জন্মছকটা বর্তমানে কোনো আইনি সমস্যায় জড়াবে, কেমন? কোনো আইনি সমস্যা এবং সম্পত্তি রিগার্ডিং আর সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা জড়াতে পারে, ঠিক আছে? এটার কানেকশান কিন্তু তৈরি হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে চঞ্চলতা, অর্থাৎ মনের দিক দিয়ে স্থিরতা নেই আপনার। এখন রাত্রে দেখবেন ঘুম কম হয়ে যাচ্ছে, রাত্রে ঘুম কম হয়ে যাচ্ছে দেখবেন। বিগত দিনে প্রচুর অর্থ খরচ হয়ে গেছে আপনার। হ্যালো, বিগত দিনে প্রচুর অর্থ খরচ হয়ে গেছে, এবং কোনো মানে বলবো কোনো নিরহারা বা এটা বলতে পারেন যে তার কেউ নেই দেখার মতো এই রকম কোনো মানুষ দ্বারা ভবিষ্যতে বা বর্তমানের একটা কানেকশন রয়েছে, যেটা তার দ্বারা প্রতারিত হয়ে যেতে পারেন আপনি, মানে তাকে দেখভাল করতে গিয়ে। বোঝাতে পারলাম আপনার? আচ্ছা আচ্ছা। এইগুলো সমস্যাগুলো তৈরি হচ্ছে আপনার? হ্যাঁ, মোটামুটি হচ্ছে। মাথায় রাখুন। কি জানতে চাইছেন আপনি? হ্যাঁ, এগুলো জানতে এখান থেকে কি বেরোতে পারবো? বেরোতে পারবেন বলতে এখন তো এই মুহূর্তে সহজে আপনি বেরোতে পারবেন না, কারণ এখন আপনার অর্থহানি হবে 2 বছর 2026 সাল পর্যন্ত আপনার অর্থহানির যোগ, কারণ আপনার শনির মহাদশা চলছে, এবং এই শনি আপনার কিন্তু শাপিত দোষ তৈরি করে রেখেছে জন্মছকের একাদশে সফলতার জায়গায়। তাহলে এই জায়গাটা কিন্তু একটা নেগেটিভ ফল দিচ্ছে, এবং যে কোনো কর্ম করতে যাচ্ছেন আপনার বাধা দিচ্ছে, হচ্ছে না, এবং কোনো কোনো ক্ষেত্রে অর্থও চলে যাচ্ছে। কি ঠিক বলছে? হ্যাঁ। এবং এই যে জায়গাটা, এবং 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত এই দশাটা চলবে আপনার, শনির সঙ্গে বৃহস্পতির অন্তর্দশা। তারপর থেকে ধীরে ধীরে পরিবর্তন আসবে, কিন্তু সম্পূর্ণ পরিবর্তন আসতে আপনার 2026-এর মিডিলের পর থেকে, কেমন? আচ্ছা। ভালো থাকবেন। এগুলোর প্রতিকার করবেন। আপনার শাপিত দোষ রয়েছে প্রথম অবস্থায়, এবং তার সঙ্গে সঙ্গে জন্মচকের কিন্তু যে দশাটা চলছে, মহাদশা, শনির মহাদশা, এ কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল দিচ্ছে, এবং মাঝে মাঝে দেখবেন যে নার্ভের সমস্যা বা শারীরিক কোনো সমস্যাতেও আপনি ভুগেছেন, ভুগেছেন, এবং কিডনি সংক্রান্ত, শেষ বয়সে কিডনি সংক্রান্ত কোনো সমস্যা আসবে আপনার। ভালো থাকবেন। দেখুন এখানে যে জায়গাগুলো রয়েছে, এই যে চারটা একটু দেখাচ্ছিলাম, একটু চারটা দেখুন, যে চারটা বিশেষ করে যে এইখানে কিন্তু দুটো কানেকশন রয়েছে খুব নেগেটিভ, মানে মানুষ হিসাবে ভালো চন্দ্র, অর্থাৎ এখানে বলা আছে লগন চাঁদা। এই লগন চাঁদা জাতক জাতিকারা কিন্তু জীবনে অনেক ক্ষেত্রে উন্নতি, মানুষের মানে যাদের সঙ্গে থাকে বা জন্মগ্রহণের পর এদের কিন্তু অনেকের উন্নতি করিয়ে দেয়। যাই হোক, আমার চেম্বারগুলো একটু বলে দিই আপনাদেরকে। আপনি একটু লাইনে থাকুন, আমার চেম্বারগুলো একটু বলে দিই। চেম্বারগুলো হচ্ছে প্রত্যেক রবিবারের দিন কাঁচরাপাড়া চেম্বার রয়েছে, আমার নিজ গৃহ মন্দিরে চেম্বার রয়েছে 12টা, অর্থাৎ এখানে 2টোর থেকে, রবিবার 2টোর থেকে 6টা পর্যন্ত চেম্বার চলে, প্রত্যেক রবিবার পাবেন। আর প্রত্যেক সোমবার ব্যারাকপুরে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে আপনারা 12টার থেকে 4টে পর্যন্ত পাবেন, ব্যারাকপুর স্টেশনের কাছেই। আর ওই দিনই 5টার থেকে 8টা পর্যন্ত সোমবারেই
আপনারা শ্রীরামপুর চেম্বার রয়েছে, শ্রীরামপুরে পাবেন। আর প্রত্যেক মঙ্গলবার কালীঘাট চেম্বার রয়েছে, কালীঘাট লেক মার্কেটে, কিন্তু লেক মার্কেটের ঠিক পিছনের দিকে সৌভাগ্য চক্র, এখানেও সন্ধ্যাবেলা পাবেন মঙ্গলবার করে। আর বুধবার করে কিন্তু আপনারা হাওড়া ময়দানে পাবেন 5টা থেকে 8টা পর্যন্ত। যারা মনে করছেন দেখাবেন অবশ্যই নামগুলো লিখিয়ে নেবেন। আর বৃহস্পতিবার কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, সেখানেও কিন্তু 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন চেম্বার। আর শুক্রবার, প্রত্যেক শুক্রবার হাতিবাগানে চেম্বার রয়েছে, সেখানেও 5টা থেকে 8টা পর্যন্ত পাবেন। তাছাড়াও শনিবার এবং বুধবার করে, বুধবার ফার্স্ট হাফে অনেক ক্ষেত্রে বাইরে চেম্বার থাকে, কখনো কিন্তু আপনারা তারাপীঠে পাবেন, কারণ আগামী 8 তারিখ কিন্তু তারাপীঠ চেম্বার পাবেন ফার্স্ট হাফে। এবং ইভিনিংয়ের পর থেকে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে যজ্ঞ এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন কাজগুলো হবে। যারা যারা জানেন এবং যাদের নাম অলরেডি লেখানো আছে তারা অবশ্যই যোগাযোগ করিয়ে নেবেন তারাপীঠ শ্মশানের যে কাজগুলো রয়েছে। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু শুধু তারাপীঠেই আমার কাজ হয় না, কখনো বেনারসেও কাজ হয়, কখনো কামাখ্যাতেও কাজ হয়। কাজের ধরন, কাজের প্রকৃতির ওপর ডিপেন্ড করে সেইগুলো নির্দিষ্ট স্থানে কাজগুলো করা হয়। তাছাড়া প্রত্যেক অমাবস্যার তিথি যোগে সেক্ষেত্রে আমার নিজ গৃহ মন্দিরে সেই নির্দিষ্ট কাজগুলো কমপ্লিট করা হয়, কাজগুলো করা হয়। এবং যাদের গ্রহদোষ খণ্ডন বা বিভিন্ন ধরনের সমস্যা থাকে সেগুলো কিন্তু প্রতিকার প্রতিবিধান করা হয়। সুতরাং যেখানে আপনাদের সুবিধা হবে সেই জায়গা নাম লিখিয়ে নেবেন এবং নির্দিষ্টভাবে সময়টা জেনে নেবেন। যাই হোক, কোনো একজন এসছেন। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার। বলুন, কে বলছেন? বলছি সন্ধ্যা দে। কার বিষয়ে জানতে চাইছেন? আমার বিষয়। আপনার বিষয়। ডেট অফ বার্থ বলুন। আমার 3/1/65। 3/1/3 হ্যাঁ 3/1/65। 1965। টাইমটা? হ্যাঁ 3/1/65। 3/1/65 বললেন, তারপর টাইম বলুন, কটার সময় জন্মগ্রহণ হয়েছে? আমি এই সকাল 10টা, কলকাতা। সকাল 10টা, কলকাতাতে জন্ম। আপনি এর আগে আমার প্রোগ্রাম দেখেছেন? না আমি তো থাকি না বাড়িতে, আমার এই শুক্রবার রিটায়ার হয়েছে। আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম, বুঝলেন? হ্যাঁ। এখন তো আমি রিটায়ার, ওই জন্য আমি টিভিটা এখন খুললাম, আপনার অনুষ্ঠান লাইভ দেখলাম, তাই করলাম। যাক, টিভিতে আপনি দেখতে দেখতে লাইভ পেয়ে গেছেন, ফোন করলেন, তাই তো? পেয়েও এটাই তো গেলেন। আমার ভাগ্য ভালো, ভাগ্য হ্যাঁ। করে পেয়ে গেলাম অনেকবার চেষ্টা করার পর। না, চেষ্টা করেছেন এর আগে? না না আমি বললাম তো, আমি তো টিভি দেখি না। আচ্ছা আচ্ছা, মানে আজকেই চেষ্টা করেছেন অনেকবার, তারপরে পেয়ে গেছেন, হ্যাঁ তাই তো? আজকে পরে অনেকবার চেষ্টা, আজকে মা তারা পাতায় পেয়ে গেলাম। যাক, জয় মা তারা। দেখুন, আপনার ক্ষেত্রে লগ্ন হচ্ছে কুম্ভ লগ্ন, ধনুরাশি, এবং হ্যাঁ পূর্বাষাঢ়া নক্ষত্রে আপনার জন্ম। পূর্বাষাঢ়া নক্ষত্র, শুক্রের নক্ষত্রে জন্ম। আপনার মধ্যে খুব শৌখিনতা থাকবে। এই যে আপনি এতটা সময় কাটিয়েছেন, এতটা বছর কাটিয়েছেন, আপনার মধ্যে শৌখিনতা, আপনার মধ্যে অনেস্ট যে জায়গাটা, সদ্ভাব, এই জায়গাগুলো আপনার মধ্যে যথেষ্ট খুব পাওয়ারফুল রয়েছে। এবং এর জন্য কিন্তু মানুষের কাছে খুব প্রশংসনীয় আপনি, মানুষের কাছে ভীষণভাবে প্রশংসনীয় আপনি। কিন্তু আমার হচ্ছে সমস্যা, কিন্তু এবার বলবো সমস্যা এতক্ষণ আমি চেয়েছিলাম যে আমার আরেকটা এক্সেপশন হোক, সেটা হলো না, সেটা কি আবার হতে পারে? বলবো। দেখুন, এখানে যে জায়গা রয়েছে আপনার ক্ষেত্রে, এবার তো এই যে প্রশংসা আপনার বললাম যে আপনি সৎ মানুষ, আপনি মানুষের জন্য যথেষ্ট করেন, কিন্তু আপনার জন্মছকের যে জায়গাটা নেগেটিভ রয়েছে, আপনাকে ছোট্ট একটা জিনিস জিজ্ঞাসা করবো, সেটা আছে কি, হয় কি না বলুন। আপনার ক্ষেত্রে কোনো ডাস্ট অ্যালার্জি বা কোনো ইনফেকশন, মানে স্কিনের কোনো রকমের সমস্যা হয়? দেখুন, এইটার জন্য আপনার ক্ষেত্রে, মানে এই যে একটা কানেকশন, তার জন্য আপনার বর্তমানে সম্পত্তি নিয়ে সমস্যা থাকবে। সম্পত্তি সংক্রান্ত কোনো সমস্যা বর্তমানে আপনার চলবে, এবং এটা 2 বছর কিন্তু এইভাবে চলবে। দেখবেন যে আপনার হওয়া জিনিস হবে না, আপনি যেটা বলছিলেন প্রথমে। কিন্তু হবে না, এই তো এই সমস্যাটার মধ্যেই তো আছেন, সম্পত্তি সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়েছেন, এবং এটা আরো বেশি হয়ে গেছে 2-3 মাস ধরে, ঠিক আছে? এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস বলি, অর্থ বেশি খরচ করতে চাইবেন না, কারণ আপনি তো রিটায়ার হয়ে গেছেন, কিন্তু অর্থ কিন্তু খরচ হয়ে যাবে, খুব সাবধান, কারণ আপনার এই কানেকশন তৈরি হচ্ছে, অর্থ হানির যোগ তৈরি হয়ে গেছে। এবং তার সঙ্গে সঙ্গে মানসিক কষ্ট পাবেন আপনি,
মনটাকে একটু শক্ত রাখার চেষ্টা করুন। মানসিকভাবে কষ্ট পাবেন এবং কোনো কোনো ক্ষেত্রে আইনি সমস্যাতেও জড়াতে পারেন। যে কাজটা করেননি তার দায়ভার আপনার উপর অনেকে চাপিয়ে দেবে, আপনাকে অনেকে ভুল বুঝবে। এই সমস্যাগুলো কিন্তু বর্তমানে কানেকশান রয়েছে, যেটা আপনার ওই যে বললাম একটা জিনিস জিজ্ঞাসা করলাম স্কিনের কি প্রবলেম, সেটার সঙ্গে প্রত্যেকটা কানেক্টেড। সেই জন্য এগুলো এখন 2 বছর একদম কোনো কিছু পাবেন না। 2 বছরে আপনার এই সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে। 2 বছর পর থেকে আপনার জায়গাটা রিকভারি হবে। এটা বয়সের সঙ্গে হয়েছে। তাছাড়াও আপনি একটু জল বেশি করে খাওয়ার চেষ্টা করুন, কেমন? জল বেশি করে খাওয়ার চেষ্টা করুন। আপনার ক্ষেত্রেও কিছু কিছু সমস্যা, হ্যাঁ, কিন্তু ইন্টারনাল অর্গান রিলেটেড কিছু কিছু সমস্যার ইঙ্গিত রয়েছে। হাতিবাগানে আপনারা পাবেন, কিন্তু হাতিবাগান হচ্ছে অ্যাস্ট্রোপ্লাস চেম্বারটার নাম, রূপবাণী সিনেমা হলের ঠিক উল্টো দিকে। ঠিক আছে, ভালো থাকবেন, ভালো থাকবেন। দেখুন, চেম্বারগুলো তো আপনাদেরকে বলে দিয়েছি এবং নির্দিষ্টভাবে কোন জায়গায় কোন কবে বসছি সেটা আরও ডিটেলস জানার জন্য আপনারা বুকিং নাম্বারে ফোন করে নেবেন, আপনাকে অবশ্যই সহযোগিতা করবে। তৈতিলকরণে যাদের জন্ম হয়, তৈতিলকরণে যাদের জন্ম হয়, এরা 28 বছর বয়স থেকে 30 বছরের মধ্যে একটা কিন্তু জীবনে একটা ধাক্কা খায়। জীবনের যে মন্থন অর্থাৎ গতি, সেই গতিটা কিন্তু একটু স্থিতিয়ে যায়। এবং এদের তৈতিলকরণে যাদের জন্ম জানবেন, এবং এই 28 থেকে 30 তারপরে ধীরে ধীরে কিন্তু উন্নতি হয়, এবং তিলে তিলে এদের উন্নতি হয়, তিলে তিলে উন্নতি হয় এদের। কিন্তু এদের কর্মের জায়গা থেকে কিছু কিছু সমস্যা তৈরি করে। অর্থাৎ এরা কথাবার্তায় খুব পারদর্শী হয় এবং অনেক সময় মানুষকে ভুল বুঝায়, তৈতিলকরণে যাদের জন্ম হয়। এবং এরা গুণীও হয় যথেষ্ট, এবং এদের ক্ষেত্রে এরা কিন্তু অনেক সম্পর্কে জড়িয়ে যায়। এটা তৈতিলকরণের কিন্তু বৈশিষ্ট্য। দেখো, বিবাহের পরেও কিন্তু অনেক সময় সমস্যা তৈরি হয়ে যায়, তৈতিলকরণের বৈশিষ্ট্য বললাম। এবং এরপরে বলবো যে গড়করণে যাদের জন্মগ্রহণ হয় তাদের ক্ষেত্রে কি। ফোনে একজন এসছে মনে হয়। নমস্কার। হ্যাঁ, হ্যালো, নমস্কার স্যার। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি আমার ছেলের সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলবেন। ছেলের নাম কি? হ্যাঁ, নাম ডেট অফ বার্থ কি? 9/11/2024। 9/11/2011। টাইমটা? টাইম 9:24 AM। 9:24 AM। আরেকবার সালটা বলছি, মে মাসের 9 তারিখ 2011। 9:24 তো? হ্যাঁ, 9:24 AM। আর কোথা মে থেকে মাসের বলছেন? 9 তারিখ। আপনি কোথা থেকে বলছেন এই মুহূর্তে? কলকাতা। কলকাতার কোথায়? কলকাতার দেশপ্রিয় পার্ক। যাই হোক, সময় একদম নেই। কয়েকটা জিনিস বলি। ছেলে খুব রেগে যাবে দেখবেন। ছেলের কর্মের যোগ খুব ভালো জায়গা রয়েছে, কেমন? চেষ্টা করতে বলবেন। আগামী দিনে পড়াশোনা করছে, পড়াশোনার জায়গা ভালো রয়েছে। এবং কি কোন ক্লাস পড়ছে এখন? এইটা উঠেছে। ওর সায়েন্স নিয়ে পড়াশোনা করে আগামী দিনে কিন্তু বিশেষ করে এখানে দুটো কানেকশন দিচ্ছে, যেটা হচ্ছে মেডিকেল ডিপার্টমেন্টের। ঠিক আছে, আর এখন আর কিছু বলতে পারবো না, একদম সময় নেই। কেমন? মেডিকেল ডিপার্টমেন্টে ওর ভালো জায়গা রয়েছে। আর পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ নেই বর্তমানে, অস্থিরতা রয়েছে ওর মধ্যে, চঞ্চলতা রয়েছে। এই জায়গাটা একটু খেয়াল রাখুন, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করবেন। আর ও জন্মছকে এখন দেখবেন ভুলে যাচ্ছে অনেক বিষয়। ঠিক আছে, এগুলো প্রতিকার প্রতিবিধান করলে জায়গা ভালো হবে। যাই হোক, যে বিষয়টার মধ্যে ছিলাম, যে একদম সময় নেই, কিন্তু বলবো যে এই করণ কিন্তু আমাদের অনেক কিছু দেয়, করণ কিন্তু আমাদের অনেক কিছু ইন্ডিকেশন করে, এবং করণের একটা গুরুত্ব রয়েছে। সেই জন্য যার যে করণ, সেই করণ অনুযায়ী তাদের কর্মের যোগ, তাদের কিছু চারিত্রিক কিছু বৈশিষ্ট্য, এগুলো কিন্তু আমরা লক্ষ্য করি এবং তার সঙ্গে সঙ্গে এটার বিচারও হয়। কিন্তু একটা জিনিস জানবেন, যে আপনার কর্মের ক্ষেত্রে যে যোগাযোগ, কর্মের ক্ষেত্রে যে বাধা বিপত্তি, এগুলো কিন্তু আপনার গ্রহগত কানেকশনের পরিপ্রেক্ষিতে হয়, এবং সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান না করলে আপনি কিন্তু সেখান থেকে বেরোতে পারবেন না। সেটা আপনার কর্মযোগ হোক, বা সেটা আপনার বৈবাহিক যোগ হোক, বা আপনার সফলতার জায়গায় হোক। সেই জন্য বারবার জানবেন যে নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে
যদি সঠিকভাবে তার ক্রিয়া করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, সকলে ভালো থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।